হাই এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা এইচএস এবিটিএ টেস্ট পেপারের ইংরেজি প্রথম সেটটির এমসিকিউ এসএকিউ এবং গ্রামারগুলি সলভ করব। তো দেখো, এমসিকিউ এর ফার্স্ট কোশ্চেন ছিল পোস্ট থেকে, দ্য গার্ল কুড নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours, 3 or 4 hours, 4 or 5 hours, 5 or 6 hours। আনসার হয়ে যাবে 2 or 3 hours। দুইটা ছিল, দ্য নাম্বার অফ পিপল হু এট এভরিডে অ্যাট ডক্টর কালামস হাউস ওয়ার ভেরি ফিউ আউটসাইডার্স, অনলি দ্য মেম্বার অফ দ্য ফ্যামিলি, more outsiders than all the members of the family put together, no outsiders but the villagers। আনসার কি হবে? more outsiders than all the members of the family put together। পরেরটা ছিল, the woman shook the boy until his teeth fell, ached, rattled, broke। আনসার হবে rattled। Seeing the jar, the hermit greeted him with a smile, offered him water, offered him food and shelter, greeted him and went on digging। আনসার হবে কি? greeted him and went on digging। পরে দেখো, পোয়েট্রি থেকে, অ্যান্ড দেন ইট ইজ ডান, দ্য ওয়ার্ড ইট রেফার্স টু, ইট বলতে কি বোঝানো হয়েছে? হ্যাকিং, চপিং, টুইস্টিং, কিলিং। কি হবে? কিলিং। ইন দ্য এক্সপ্রেশন দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, হলো সাজেস্ট দ্য স্ট্রিম, দ্য গ্লেড, দ্য ভ্যালি, দ্য হিলস। আনসার হবে কি? দ্য ভ্যালি। পরেরটা, দ্য রাইম স্কিম অফ দ্য ফার্স্ট কোয়ার্ট্রেন অফ শাল আই কম্পেয়ার দি ইজ এবিএবি, এবিবিএ, এবিবি, এবিসিডি। আনসার হবে এবিএবি। পরেরটা, the birds faint because of summer luxury, the hot sun, the warmth of the stove, the frost। আনসার কি হবে? the hot sun। দেখো, ড্রামা থেকে প্রশ্নগুলি করব। ফার্স্ট কোশ্চেন ছিল, I don't want the meadows but I am acting on principle, the speaker is লোমোভ, চুবুকুপ, নাতালিয়া, মিরোনভ। উত্তর কি হবে? লোমোভ। She is willing, according to চুবুকুপ, Natalia is willing to give away the auction meadows, accept that guess is better, end the argument, get married to লোমোভ। উত্তর কি হবে? get married to লোমোভ। পরেরটা ছিল, নাতালিয়া claims that চুবুকুপ had paid dash rubles for squeezer। অপশন ছিল 85, 25, 125, 185। উত্তর কি হবে? 85। পরেরটা ছিল, নাতালিয়া says that she will prove her right over the meadows by going to court, showing the documents, sending her mowers out to the meadows that very day, making Lomov a present of the meadows। উত্তর কি হবে? sending her mowers out to the meadows that very day। এবার দেখো, এসে কিগুলি করবো। গল্প থেকে ফার্স্ট কোশ্চেন ছিল, হোয়াট ডিড দ্য জার সে হোয়েন দ্য বিয়ার্ডেড ম্যান বেগড ফর মার্সি। দাড়িওয়ালা লোকটি যখন ক্ষমা চাইছিল, জার তখন কি বলেছিল? দ্য জার সেড দ্যাট হি ডিড নট নো হিম অ্যান্ড হ্যাড নাথিং টু ফরগিভ হিম। জার থেকে বলেছিল যে সে তাকে চেনে না এবং তাকে ক্ষমা করার মতো কিছু নেই। নেক্সট কোশ্চেন ছিল, ডেসক্রাইব দ্য পার্টস দ্যাট মিসেস বেটস ক্যারিড। মিসেস বেটস যে পার্টসটি ক্যারি করতো সেটার বর্ণনা করতে বলেছে। ইট ওয়াজ এ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট এক্সেপ্ট হ্যামার অ্যান্ড নেল। এটা একটি বড় পার্স ছিল এবং যেটার মধ্যে হাতুড়ি এবং পেরেক ছাড়া বাকি সব কিছুই ছিল। পরের কোশ্চেন ছিল, হোয়াট ডিড ডক্টর কালাম সি হোয়েন হি কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য ইভিনিং প্রেয়ার উইথ হিজ ফাদার। ডক্টর কালাম যখন তার বাবার সাথে ইভিনিং প্রেয়ারের পর মসজিদ থেকে বেরোতো তখন সে কি দেখতে পেতেন? হি স মেনি পিপল সিটিং আউটসাইড দ্য মস্ক ওয়েটিং ফর হিজ ফাদার। তিনি দেখতেন যে অনেক লোক মসজিদের বাইরে বেরিয়ে বসে আছে, তার বাবার জন্য অপেক্ষা করছে। What made the narrator wish his hands and touch the girl's hair? কিসের কারণে ন্যারেটর তার হাতটি তুলতে চেয়েছিল এবং মেয়েটির চুলটি স্পর্শ করতে চেয়েছিল? অপশন কি, উত্তর কি ছিল? The perfume from the girl's hair made the narrator wish to raise his hands and touch her hair। মেয়েটার চুল থেকে যে পারফিউম বার হচ্ছিল তার যার কারণেই কিন্তু ন্যারেটর তার হাতটি তুলতে চেয়েছিলেন এবং তার চুলটি স্পর্শ করতে চেয়েছিলেন। নেক্সট কোশ্চেন ছিল, হাউ ডিড দ্য ন্যারেটর ইনিশিয়েট দ্য কনভারসেশন উইথ দ্য গার্ল। ইনিশিয়েট মানে স্টার্ট। কিভাবে ন্যারেটর মেয়েটির সঙ্গে কনভারসেশন স্টার্ট করেছিল? উত্তর কি হবে? দ্য ন্যারেটর ইনিশিয়েটেড দ্য কনভারসেশন বাই আস্কিং দ্য গার্ল ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। লেখক মেয়েটির সঙ্গে তার কনভারসেশনটি শুরু করেছিল এটা জিজ্ঞেস করে যে সে দেহরা যাচ্ছে কিনা। পরেরটা ছিল, হু ওয়াজ বেস্টোড অ্যাজ দ্য টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুট। স্ট্রং রুটে কাকে বাহাদুর টাইটেল দেওয়া হয়েছিল? উত্তর কি হয়ে যাবে? ওয়ান অফ দ্য ফোরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর। কালামের মায়ের একজন পূর্বপুরুষকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। পরেরটা ছিল, ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ রজার হোয়েন মিসেস বেটস কট হিম। মিসেস বেটস যখন রজারকে ধরেছিল তাকে দেখতে কেমন ছিল? রজার ওয়াজ লুকিং লাইক এ বয় অফ 14 or 15, frail and weak, in tennis shoes and blue jeans। রজারকে দেখতে 14-15 বছর বয়স ছিল আর সে কি ছিল? ফ্রেল অ্যান্ড উইড, দুর্বল এবং একটু বন্য দেখতে ছিল। ইন টেনিস শু অ্যান্ড ব্লু জিন্স, টেনিস শু এবং ব্লু জিন্স পরেছিল। কোশ্চেন ছিল, হোয়াট ডিড দ্য জার ডু হোয়েন দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ। সূর্য যখন গাছের পিছনে ডুবে যাচ্ছিল তখন জার কি করেছিল?
When the sun began to sink behind the trees, the jar stuck the spade on the ground and asked the hermit to give his answer. জার কি করেছিল, তার কোদালটি মাটিতে রেখে দিয়েছিল এবং হারমিটকে তার উত্তর দিতে বলেছিল। ঠিক আছে, দেখো কবিতা থেকে প্রশ্নগুলি করব। ফার্স্ট কোশ্চেন ছিল হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাঙ্কারিং আর্থ। অ্যাঙ্কারিং আর্থ বলতে কি বোঝাচ্ছে? দ্য টার্ম অ্যাঙ্কারিং আর্থ রেফার্স টু দ্য রুট অফ দ্য ট্রি। অ্যাঙ্কারিং আর্থ বলতে গাছের রুটকে বোঝায়। দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাঙ্কার ফর দ্য ট্রি, যেটা গাছের নোঙর হিসেবে কাজ করে। টু গ্রো অ্যান্ড হোল্ডস ইট ফার্মলি টু দ্য গ্রাউন্ড, যার ফলে গাছ বড় হয় এবং মাটির সঙ্গে শক্তভাবে ধরে থাকে। তারপরে ছিল হি মে ক্যাচ কোল্ড, হোয়াই ডাজ দ্য পোয়েট ফিয়ার সো। কবি কেন ভয় পাচ্ছেন যে তার ঠান্ডা লেগে যেতে পারে? দ্য পোয়েট ফিয়ার সো বিকজ দ্য ইয়ং সোলজার ইজ স্লিপিং ইন দ্য ওপেন এয়ার অর আন্ডার দ্য ওপেন স্কাই। কারণ ইয়ং সোলজারটি খোলা বাতাসে বা খোলা আকাশের নিচে শুয়ে আছে। পরে ছিল হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ডিমড। কিভাবে সূর্যের সোনালী কালার ডিমড হয়ে যায়? দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ডিমড হোয়েন ইট ইজ কভার্ড বাই ক্লাউড। যখন এটি মেঘের দ্বারা কভার হয়ে যায় তখন কিন্তু তার গোল্ড কমপ্লেক্সনটা ডিমড হয়ে যায়। পরের কোশ্চেন ছিল হোয়াট ডাজ দ্য ক্রিকেট সং সিম টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট। ক্রিকেটের যে গানটা সেটা অর্ধেক ঘুমন্ত ব্যক্তির কাছে কি মনে হয়েছিল? দ্য ক্রিকেট সং সিমস টু বি গ্রাসহাপার সং টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট। ক্রিকেটের যে গানটা সেটা অর্ধেক ঘুমন্ত ব্যক্তির কাছে গ্রাসহাপারের সং বলে মনে হয়েছিল। পরেরটা ছিল হুইচ সিজন ডাজ দ্য সিস্টেড অফ দ্য সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ পোর্ট্রে। পোয়েট্রি অফ আর্থের যে সিস্টেড মানে শেষ 6টা লাইন সেটা কি পোর্ট্রে, কোন সিজনকে পোর্ট্রে করে? দ্য সিস্টেড অফ দ্য সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ পোর্ট্রেস দ্য উইন্টার সিজন। শেষ 6টা লাইন কিন্তু উইন্টার সিজনকে পোর্ট্রে করে। পরের কোশ্চেন মেনশন দ্য অ্যাডজেক্টিভ শেক্সপিয়ার ইউজেস টু ডেসক্রাইব দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড। তার বন্ধুর বিউটিকে বর্ণনা করতে গিয়ে শেক্সপিয়ার কোন দুটো অ্যাডজেক্টিভ ইউজ করেছেন? টু অ্যাডজেক্টিভ আর লাভলি অ্যান্ড টেম্পারেট। দুটো যে অ্যাডজেক্টিভ ইউজ করে সেটা হচ্ছে লাভলি অ্যান্ড টেম্পারেট। পরের কোশ্চেন ছিল ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সান রেজ, মেনশন দ্য ফিগার অফ স্পিচ ইউজড হিয়ার। এখানে কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে? হিয়ার দ্য ইউজড ফিগার অফ স্পিচ ইজ পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন বলতে কোনো জড় বস্তুকে যখন কোনো পার্সনের মতো ট্রিট করা হয় তখন তাকে পার্সনিফিকেশন বলে। পরের কোশ্চেন ছিল হোয়াই ইজ দ্য রুট কল্ড হোয়াইট অ্যান্ড ওয়েট। রুটকে কেন হোয়াইট এবং ওয়েট বলা হয়েছে? দ্য রুট ইজ হোয়াইট বিকজ ইট ডাজ নট গেট দ্য সানলাইট। রুটটা হোয়াইট কেন? কারণ এটা সানলাইট পায় না। অ্যান্ড ওয়েট বিকজ, এবং ভিজে কারণ ইট অ্যাবজর্বস ওয়াটার ফ্রম দ্য গ্রাউন্ড, কারণ এটা মাটি থেকে জল শোষণ করে নেয়। এবার দেখো গ্রামারের প্রশ্নগুলি করব। ফার্স্ট কোশ্চেন ছিল আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। এটাকে বলেছে মেক ইট এ সিম্পল সেন্টেন্স করতে। উত্তর কি হবে? ইট ওয়াজ এ সেফ রিমার্ক অফ বিকামিং মাই ডেয়ারিং। ঠিক আছে, পরের কোশ্চেন ছিল হিজ আনসার ফিল মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। এটাকে বলেছে ভয়েস চেঞ্জ করতে। সাবজেক্ট দেখো হিজ আনসার্স আর অবজেক্ট দেখো মি। তাহলে মিটা যদি সাবজেক্ট করি তাহলে হয়ে যাবে আই, তারপর ওয়াজ, তাহলে আই ওয়াজ ফিল্ড উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম বাই হিজ আনসার। ওকে, পরের কোশ্চেন ছিল দ্য ওম্যান সেড হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু দ্যাট ফর। এটাকে বলছে রিরাইট ইনটু ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশন চেঞ্জ। দেখো কি হবে? দ্য ওম্যান, যেহেতু কোশ্চেন মার্ক তাই হয়ে যাবে আস্কড। দ্য ওম্যান আস্কড হোয়াট। এবার দেখো এখানে ডিড ছিল পাস্ট টেন্স, এটাও ছিল পাস্ট টেন্স, তাহলে পাস্ট পাস্ট মিলে গেলে হয় পাস্ট পারফেক্ট। দ্য ওম্যান আস্কড হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু ফর দ্যাট। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো হোয়েন দ্য জার অ্যাপ্রোচড দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। এটাকে বলেছে স্প্লিট ইনটু সিম্পল সেন্টেন্সেস। সিম্পল সেন্টেন্সে ভাঙতে বলেছে। তাহলে ফার্স্ট বাক্য কি হতে পারে? দ্য জার অ্যাপ্রোচড, পরের সেন্টেন্স দ্য হারমিট ওয়াজ ডিগিং গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। ঠিক আছে, পরের কোশ্চেন দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। এটাকে করতে বলেছে রিরাইট ইউজিং অ্যাডজেক্টিভ ফর্ম অফ ডিস্টার্ব। ডিস্টার্বের অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে সেন্টেন্সটা আবার লিখতে বলেছে। কি হয়ে যাবে? দ্য হামিং ইনসেক্ট ডোন্ট মেক হিজ রেস্ট ডিস্টার্ব। দ্য হামিং ইনসেক্টটা তার রেস্টকে কিন্তু ডিস্টার্ব করতে পারবে না। পরেরটা ছিল হোয়াট এ বার্ডেন টু বি এ ফাদার অফ এ গ্রোন আপ ডটার। এটাকে ছিল অ্যাসার্টিভ। এটা ছিল কিন্তু একটা এক্সক্লেমেটরি সাইনে। এটাকে করতে হবে অ্যাসার্টিভে। কি হবে? ইট ইজ এ গ্রেট বার্ডেন টু বি এ ফাদার অফ এ গ্রোন আপ ডটার। ঠিক আছে, fill in the blanks with appropriate articles and or prepositions. Dash water dripping dash his face. কি হবে? The water dripping from his face. The boy looked at her. There was a long pause. After he had dried his face and not knowing what else to do, dried it again. The boy
turned around wondering what next. The door was open. He could make a dash for it down the hall. ঠিক আছে, পরে ছিল correct the error in the following sentence by replacing the underlined word with the right one from the option given below. But the jar did not give him the spade and continuing to dig. অপশন ছিল continued, continues, এটা যেহেতু past tense কি হবে continued.